আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। লেখা শেখার ৮টি বিষয়ে জেনে রাখুন। ১ নম্বর, সঠিক ভঙ্গিতে বসুন। পিঠ সোজা রাখুন, কাগজ সামান্য কাত করে রাখুন এবং হাতকে আরামদায়ক অবস্থানে রাখুন। ২ নম্বর, সঠিক কলম পেন্সিল ধরুন। বুড়ো আঙ্গুল ও তর্জনী ও মধ্যমা দিয়ে আলতো করে ধরুন, বেশি চাপ দিয়ে ধরবেন না। ৩ নম্বর, মৌলিক অক্ষরগুলো আলাদাভাবে অনুশীলন করুন। প্রতিটি অক্ষরের সঠিক আকৃতি ও আনুপাতিকতা বোঝার জন্য ধীরে ধীরে লিখুন। ৪ নম্বর, লাইন ধরে শিখুন। লাইন করা কাগজে অনুশীলন করুন যাতে লেখা সমান সোজা হয়। ৫ নম্বর, অক্ষরের আকার সমান রাখুন। বড় ও ছোট অক্ষরের অনুপাত একই রাখার চেষ্টা করুন। ৬ নম্বর, শব্দের মধ্যে সমান ফাঁক রাখুন। প্রতিটি শব্দের মাঝে একটি আঙ্গুলের সমান জায়গা রাখুন। ৭ নম্বর, ধীরে লিখুন, তাড়া করবেন না। শুরুতে গতির চেয়ে নির্ভুলতাকে প্রাধান্য দিন। গতি এমনিতেই বাড়বে ইনশাআল্লাহ। ৮ নম্বর, প্রতিদিন অনুশীলন করুন। মাত্র ১৫ থেকে ২০ মিনিট নিয়মিত অনুশীলন করুন। কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য উন্নতি আসবে আপনার লেখায়। তাই আপনারা যারা লেখা শিখতে ভালোবাসেন, লেখা শিখতে ইচ্ছুক আছেন এবং আপনি চাচ্ছেন পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এবং ছোট ছোট সোনামণিদের পরীক্ষা আসছে, আলহামদুলিল্লাহ, তাদের লেখাগুলো সুন্দর করে আপনার মন মতো নাম্বার সন্তানের আশা করেন। তাই লেখা সুন্দর এবং সঠিক নির্ভুলভাবে শেখার জন্য আজকের ভিডিওটি আপনি ধীরে ধীরে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাতেই ইনশাআল্লাহ আশা করি আপনার বাচ্চার, আপনার ছেলে মেয়ে, আপনার নিজের লেখা ইনশাআল্লাহ কিছু হলেও সুন্দর হবে। আমার লেখা যদিও তেমন সুন্দর না, তারপরও যতটুকু আছে আপনি যদি কিছুটা অনুশীলন করুন, তবে আপনার লেখা যদি আমার চেয়ে অসুন্দর থাকে আর আমার লেখাটা আপনি অনুশীলন করে নিতে পারেন, কিছু হলেও আশাবাদী আগের তুলনায় উন্নতি আসবে ইনশাআল্লাহ। তাই বিভিন্ন লেখা পেতে ইসলাম হ্যান্ডরাইটিং টিপসের বিভিন্ন লেখা আপনি দেখে শিখে ভুলগুলো আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ঘন্টা বাজিয়ে পাশেই থাকবেন এবং শেষ পর্যন্ত লেখাগুলো ধীরে ধীরে মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভালো লাগলে